কবি জীবনানন্দ দাশের রূপসী বাংলা থাকুক বেঁচে। শহরের ব্যস্তময় কলতান যাবে ঘুচে, পাখির কলরবে হৃদয় বিদীর্ণ করবে আবাসিকদের। আসুন আমরা দেখি ঠিকানা সিমলার আবাসিকদের জীবনটিকে। হ্যাঁ, আমরা একটি ঠিকানা সিমলা রেসিডেন্সিয়াল সিনিয়র সিটিজেন ক্লাব আজকে পর্যবেক্ষণ করব। যদি কিছু আমাদের শুধাও, কি যে তোমার খবর, তবে চাহিয়া রবি না বলা কথা বুঝিয়া নাও। যদি কিছু আমাদের শুধাও, ওই নমস্কার প্রিয় দর্শক, আজ আরেকটা নতুন দিনে আরেকটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আজ এসেছি আজকের সমাজে যারা বয়স্ক প্রবীণা তাদের জন্য একটা সুন্দর বাসার খোঁজ আপনাদের দিতে চলেছি। কেননা দিনান্তে মানুষের যে সময়টা আসে, একটা দীর্ঘ সময় কাটিয়ে যখন মানুষ বার্ধক্যে পৌঁছায়, তখন সে একটু শান্তি, একটু ভালোবাসা, একটু সেবা, একটু যত্ন আর একটু আতিথেয়তা, সৌজন্যবোধ এইগুলো কামনা করে, আশা করে সবার কাছ থেকে। হয়তো পরিবারে সেরকম কারুর আছে, কারুর হয়তো অসুবিধায় পড়ে, বিভিন্ন কাজের চাপে, সাংসারিক চাপে, পরিবেশগত পারিপার্শ্বিক চাপ, তাকে হয়তো সেরকম একটি বাসার খোঁজ করতে হয় যেখানে সে একটু সিকিউরিটি মানে নিশ্চয়তার মধ্যে নিশ্চিন্তে শেষ কটা জীবন কাটিয়ে দিতে পারে। আমরা দেখেছি অসংখ্য মানুষ যারা বিশাল বড় বড় কবি, মনীষী, সবাই কিন্তু জীবনের একটা শেষ প্রান্তে এসে একটা সুন্দর পরিবেশ খোঁজে, সুন্দর প্রাকৃতিক একটা মনোরম শান্ত পরিবেশ যেখানে সেই সময়টা কাটাবে। আজকে আপনাদের সেই সন্ধানটা দিচ্ছি, একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে, নিস্তবতা চারিদিক, কোনো ঝুটঝঞ্ঝাট নেই, শান্ত নিরিবিলি একটা পরিবেশে একটি বৃদ্ধাশ্রম। হ্যাঁ, এটি হচ্ছে ঠিকানা সিমলা। এটি নিপবীথি বলা হয়। নিপবীথি মানে রাজার পথ, বীথি মানে পথ, রাজকীয় পথ। এটি হলো সেই রাজকীয় পদ, মানে যে মানুষগুলো থাকবে, যে আবাসিকরা এখানে রয়েছেন, তাদের একটা বিশেষ সম্মান, সৌজন্য, আতিথেয়তা, ভালোবাসা এখান থেকে আশা করবে। আসুন আজকের ভিডিও শুরু করব। যারা নতুন দেখছেন, আমার নাম অরূপ দাস, অরূপ জার্নি চ্যানেলের থেকে আপনাদের স্বাগত। সমস্ত সাবস্ক্রাইবারদের আমার তরফ থেকে ধন্যবাদ এবং ভালোবাসা। কিভাবে আসবেন আপনাদের জানাবো। আসুন, আপাতত আমার পিছনে দেখছেন সেই তরুণ ঠিকানা সিমলা। আমি এখান দিয়ে ঢুকবো, ঢুকে আপনাদের সমস্ত পরিবেশটা দর্শন করাবো। এখানে কি কি পাবেন, কি সুবিধা, কিরকম খরচা,
কেমন মানুষ রয়েছেন, অ্যাকোমোডেশন কত, ফাঁকা আছে কতজন, এখানকার মানুষজন কেমন, স্টাফ, কর্মী, মেডিসিন এবং মেডিকেল ব্যবস্থা সবকিছুই আপনারা পাবেন আজকের ভিডিওতে। আসুন শুরু করি। আমি গেট দিয়ে ঢুকবো। আজকের দিনটা আপনাদের সঙ্গে এখানে একটু সময় কাটাবো। নমস্কার। হ্যাঁ, একটু নমস্কার। নমস্কার স্যার। আপনি এখানকার হচ্ছেন একজন সিকিউরিটি? আচ্ছা আচ্ছা। আপনাকে নমস্কার। আপনার নামটা? আমার নাম বাপ্পা কুন্ডু। বাপ্পা কুন্ডু। আচ্ছা ঠিক আছে। তা আপনার অফিসটা যারা আসেন প্রথম আপনার সঙ্গে একটু ভিজিট করতে হয়, কারণ আপনার কিছু দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলো আপনারা করতে হয়। আচ্ছা ঠিক আছে, একটু অফিসটা দেখিয়ে দিই, চলুন। আসুন স্যার। চলুন। মোটামুটি আপনার প্রাথমিক যে কাজগুলো হয় এখানে, আপনি বসুন। খাতায় আপনার রেজিস্টার, খাতায় রেজিস্টার করতে হয়। তারপরে আপনি ভেতরে নিয়ে যান সকলকে, আপনার দায়িত্ব সেটাই, এবং ভেতরে যারা অথরিটি রয়েছেন তাদেরকে কর্তৃপক্ষদের সঙ্গে কথা বলিয়ে দেবেন। আচ্ছা নমস্কার। তাহলে আমি ভেতরে যাই। নাম এন্ট্রি করুন, নাম এন্ট্রি করে তারপর আপনি দিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে আজ আমরা প্রবেশ করব। আপনাদেরও সঙ্গে দর্শন করাবো গাছগাছালিতে ভরা একটি সুন্দর বৃদ্ধাশ্রম। পাখির কলরব শুনবেন, বিভিন্ন গাছের সমাহার, আর একটা সুন্দর অভ্যর্থনা। আপনারা থাকুন। এখানে অনেক ধরনের প্রোগ্রাম হয়, যেমন এখানে দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু ক্লাব। এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রামও করা হয়। পিকনিক, বিভিন্ন ওয়ার্কশপ, ম্যাচিং এর ব্যাপারটাও থাকে এখানে, প্ল্যাটফর্ম থাকে। বসন্ত উৎসব মানে দোল উৎসব, এক রঙিন বাহার এখানে পাবেন। বর্ণময় জীবন আপনারা উপভোগ করতে পারবেন। নমস্কার। নমস্কার, একটু আপনার নামটা? আমার নাম রিম্পা সরকার, আমি ঠিকানা সিমলার একজন কর্মী। আচ্ছা আসুন, আচ্ছা আমাদের ঠিকানা সিমলায় আপনাকে স্বাগতম। আচ্ছা অবশ্যই। আমরা বরণের মাধ্যমে আপনাকে স্বাগত জানাই। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আসুন, সিমলার ভিতরটা আপনাকে আমি ঘুরে দেখাবো আজ। এবার চলুন আমরা ভেতরে প্রবেশ করি। দেখুন সুন্দর ভাবে একটা সাজানো, যেন কোনো বড় একটি হোটেল বা রিসোর্টে আমরা প্রবেশ করছি। শীতল একটি
কোমল একটা মধুরময় একটা সৌন্দর্য এখানে ঢুকলে পাবেন। ভেতরের যে এই যে অংশটুকু, মানে এই যে সামনের অংশটা সত্যিই খুবই সুন্দর। একটা বিশাল বড় লন, এখানে সবাই মিলে আহার করে, মধ্যাহ্নভোজ করে, আবার সন্ধ্যাকালীন বিভিন্ন অনুষ্ঠানও হয়। এখানে যেমন নার্সদের একটি টেবিল, আর চারপাশে কিছু ঘরও আছে, ডাক্তারি সরঞ্জাম, খাবার টেবিল, কিচেন মানে রান্নাঘর, সবাই একসঙ্গে মিলে এখানে আনন্দ করে থাকে। যেরকম আশ্রম মানে বৃদ্ধাশ্রমেরই কিছু কাজ থাকে, যেগুলো এই সেলাইয়ের মেশিনের কাজ সম্পন্ন হয় এখানে। সত্যি আশ্রমের পরিবেশ আপনাদের কিন্তু মুগ্ধ করবেই। আচ্ছা, আপনি এখানে মানে সেলাইয়ের কাজ করেন? হ্যাঁ, সেলাই আচ্ছা আচ্ছা, এইসব যা সেলাই হচ্ছে সবই এখানকারই? সব এখান থেকে, সব এখানকার, বাইরে থেকে করায় না, এখান বাইরে থেকে আনা হয় না, এখান থেকে এখানকার যা পর্দা থান কিনে নিয়ে আসি, এখানে যেটা হ্যাঁ। যেটা প্রয়োজন আমরা নিজেরা তৈরি করি। ও আচ্ছা, আপনি এখানে ডিউটি করেন তাই তো? হ্যাঁ। নমস্কার, আপনি এই ঠিকানা শিবনার একজন আবাসিক? হ্যাঁ আচ্ছা, এমনি আপনি কি পার্মানেন্ট মানে স্থায়ীভাবে আছেন? হ্যাঁ, আমি তো 1 বছর 3 মাস ধরে স্থায়ীভাবেই আছি। স্থায়ীভাবেই আছেন, মানে পরবর্তীকালে কি স্থায়ীভাবেই থাকবেন নাকি আবার? দেখুন, ভবিষ্যতের কথা তো কিছু বলা যায় না, হ্যাঁ, এখনো পর্যন্ত এখানেই থেকে যাওয়ার ইচ্ছা আছে। ইচ্ছা আছে এখানেই থেকে যাওয়ার। হ্যাঁ, আচ্ছা, এখানকার পরিবেশটা কেমন লাগছে? পরিবেশটা বেশ ভালো। আচ্ছা, মনে হচ্ছে সিমলা সেই প্রাকৃতিক একটা শোভা, একটা শান্ত নির্জন পরিবেশের মধ্যে আপনার দিনটা কাটছে। হ্যাঁ ঠিকই, আসলে সিমলা নামটা দিয়েছে আসলে সেই অর্থে নয়। সিমলা আগে প্রতিষ্ঠানটা সিমলাতে ছিল, শ্রীরামপুরে। হ্যাঁ, এখন সেইখানে মানে সেইটা অ্যাকচুয়ালি সিমলা জায়গাটার নাম ছিল। এখন পরবর্তী ইয়েতে ওরা এটা ঠিকানা রাখতে চেয়েছিল, ঠিকানা রেজিস্ট্রেশন অলরেডি আছে, সেই জন্য এটা ঠিকানা সিমলা নাম দিয়েছে। সিমলা অর্থে এই নয় এখানে খুব ঠান্ডা বা কিছু, তবে হ্যাঁ প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর। আচ্ছা আচ্ছা, এই যে আপনার বয়স হয়েছে, বয়স কত হলো? আমার 81 বছর বয়স হয়েছে। 81 বছর বয়স হয়ে গেল। আপনি আগে কোন প্রফেশনের সঙ্গে যুক্ত ছিলেন? আমি আগে ইঞ্জিনিয়ারিং প্রফেশনের সঙ্গে যুক্ত ছিলাম। আমি আচ্ছা। টাটা মোটরস জামশেদপুরে চাকরি করতাম। আচ্ছা আচ্ছা, এই যে শেষ জীবনটা আজকে বৃদ্ধাশ্রমে কাটাচ্ছেন, মানে আপনাকে এখানে আসতে হলো কোন প্রয়োজনে? প্রয়োজন অর্থাৎ আমি ছেলের সঙ্গেই ছিলাম। যেহেতু ছেলে, আমি বম্বেতে ছিলাম, যেহেতু ছেলেকে প্রফেশনের জন্য ওনাকে কোম্পানি বিদেশে পাঠিয়ে দিয়েছে আমেরিকাতে। তো এখন আমি আমেরিকাতে যাব না, ঠান্ডাতে আমার সহ্য হবে না মনে করেই আমি এখানে আমাকে ছেলে খোঁজ খবর নিয়ে আমাকে এখানে আপাতত রেখে দিয়েছে। আচ্ছা, আপনি মনে করেন এই যে বৃদ্ধাশ্রমে মানুষ থাকে, বৃদ্ধাশ্রম মনে করাটা কি মানুষের কাছে? আমাদের সরি, আপনাকে বৃদ্ধাশ্রম আমাদের এটা বলে না, এটাকে সিনিয়র সিটিজেন রেসিডেন্সিয়াল ক্লাব বলে। বৃদ্ধাশ্রম আমাদের এটাকে বলেই।
বলা হয় না। হয় না। অবশ্যই মানুষের ধারণা থাকে বৃদ্ধাশ্রম মানেই একটা অন্য জগতে চলে গেলাম, আমার সেবাটা পাবো না বা আমার কেয়ার করবে না কেউ, এরকম সেরকমটা কখনোই কিছুই না। নয়। সেরকম কিছুই না, এখানে খুবই ভালো কেয়ার দেওয়া হয় প্রত্যেকের জন্য। এই যে আমাদের অ্যাটেন্ডেন্ট আছে, তারা সবকিছুই দেখাশোনা করে। তারপরে নার্স আছে যারা, তারা আমাদের দুবেলা প্রেশার কালেক্ট করে, এরকম ভাবে চলছে। তাছাড়া আমরা টাইমলি খাবার দাবার সব টাইম আছে আমাদের, টাইম টু টাইম। সকালে মানে চা থেকে আরম্ভ করে রাতে ডিনার পর্যন্ত সব টাইমলি হয়ে যায়, কোনো অসুবিধা নেই। আমরা ইচ্ছে করলে ঘরেও খেতে পারি, আবার সাধারণত যারা চলাফেরা করতে পারে তারা এখানে একসঙ্গে বসে, সামনে টেবিল আছে, ওই টেবিলে বসে আমরা খাওয়া দাওয়া করি। তাতে একটুখানি ইন্টারাকশন হয়, গল্প করা যায়। আপনার নামটা? আমার নাম মনোজিৎ গোস্বামী। মনোজিৎ গোস্বামী। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। যদি কিছু আমাদের শুধাও, কি যে তোমার কব, তবে চাহিয়া রব, না বলা কথা বুঝিয়া নাও। যদি কিছু আমার শুধাও, ওই আকাশ মতো ডুবে ডুবে সংযত, নীরবতায় অবিরত কথা বলে গেছে কত। ওই আকাশ নত ডুবে ডুবে সংযত, নীরবতায় অবিরত কথা বলে গেছে কত। কেমনি তোমার বাণী সৌরভে কানা কানি, তেমনি আমার বাণী সৌরভে কানা কানি। হয় যদি ভোমরা গো বুঝিয়া নাও, যদি কিছু আমার অন্তরে অন্তর, যদি কোনো মন ভুয়ায় প্রাণের ব্যথা বোঝানো যে অন্তরে অন্তরে, যদি কোনো মন ভুয়ায় প্রাণের ব্যথা বোঝানো যে কবির কবিতা ছবি তুলি দিয়ে আঁকা ছবি, কবির কবিতা ছবি তুলি দিয়ে আঁকা ছবি, কিছু নয় তার কাছে বুঝিয়া নাও। যদি কিছু আমার দাও, কি যে তোমার কব, কবে চাহিয়া রব, না বলা কথা বুঝিয়া নাও। যদি কিছু আমার দাও। চমৎকার, ধন্যবাদ। নমস্কার, বসুন। প্রথমত আমার নাম অরূপ দাস, আমার চ্যানেল অরূপ জার্নি থেকে এবং দর্শকদের থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার। এবং নমস্কার জানাই। আচ্ছা স্যার, একটু আপনার পরিচয়টা আগে দেবেন। আমার নাম অনির্বাণ ব্যানার্জি, আমি এখানে অপারেশন ম্যানেজার হিসেবে রয়েছি। আমার পোশাকি ডেজিগনেশন যাই হোক না কেন, আমি একজন সেবক। সব কাজই করতে হয়, সেবাটাই আমাদের এখানে মূল কাজ। আচ্ছা আচ্ছা, এই সংস্থার কত বছর ধরে দেখুন সেবা দিয়ে আসছে? দেখুন আমাদের কার্যকলাপ শুরু মোটামুটি 2008 সাল থেকে, এবং 2008 আমরা রেজিস্ট্রেশন পাই 2011 সালে, এবং 2017 সাল থেকে আমরা এখানে আমাদের কার্যকলাপ শুরু করি। আগে আমাদের হুগলিতে ছিল, এখন বর্তমানে আমরা অশোকনগরে এবং হাবড়ার দুটো জায়গায় আমরা কাজ শুরু করেছি। চলছে আমাদের কাজ বর্তমানে। এছাড়াও কল্যাণীতে আমাদের সিনিয়র সিটিজেনদের জন্য একটা কমপ্লিট হাউজিং সোসাইটি তৈরি হচ্ছে, সম্পূর্ণ টাউনশিপ থাকবে ওখানে একটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা ঠিক কোন জায়গায়? কল্যাণীতে যদি ঘোষপাড়ায় নামেন, তাহলে সেখান থেকে অটো বা টোটো করে চর সারথি বলে একটা জায়গা আছে, সেখানে কেন্দ্রীয় যে বিদ্যালয় রয়েছে, হাই স্কুলটা রয়েছে,
ঠিক তার পেছনেই আমাদের 30 বিঘা জমির উপরে সিনিয়র সিটিজেনদের জন্য একটা হাউজিং তৈরি হচ্ছে, আচ্ছা কমপ্লিট আচ্ছা। হাউসিং, মানে আচ্ছা। কমপ্লিট টাউনশিপ যাকে বলে, সমস্ত রকম সুযোগ সুবিধার জন্য। আচ্ছা, ওটা এখনো মানে কনস্ট্রাকশন চলছে? এখন ফুল সুইং কনস্ট্রাকশন চলছে ওখানে। আচ্ছা, মোটামুটি এই বছর কি নাকি আরো? সামনের বছরের মধ্যে আমরা সমস্ত কিছু কমপ্লিট করে ফেলতে পারবো। আচ্ছা, আপাতত এই সংস্থা মানে এখানকার যে অশোকনগরের সংস্থা, এটার মাধ্যমে আপনারা সেবা আপাতত দিয়ে আসছেন। Exactly. আর অন্য জায়গায় কোনো সংস্থা দিয়ে সেবা দিচ্ছেন? হাবড়ায় আমাদের একটা ছোট ইউনিট আছে, ওটা লো বাজেটের জন্য। আচ্ছা, লো বাজেট ওটা? ওটা লো বাজেট। আচ্ছা আচ্ছা, প্রথমত হলো এখানে যারা আসবেন আবাসিক হিসেবে থাকতে, তারা কিভাবে আসবেন? দেখুন, আসার জন্য বিভিন্ন রকম পথ আছে। কেউ ট্রেনে আসতে পারেন, কেউ বাইকার আসতে পারেন। হুম। এবার যারা বাইকার আসবে, আমাদের আপনি যে ভিডিওটা দেবেন তার নিচে লিংক দিয়ে দিলে পরে সেখানে আমরা যোগাযোগ যদি আমাদের সঙ্গে করে, আমরা ডিটেলসও তাকে দিয়ে দিতে পারবো, জিপিএস দিয়ে দিতে পারবো। বাইকার বারাসত হয়ে এটা আসার সোজা রাস্তা হচ্ছে আবালসিদ্ধি হয়ে, আর ওদিকে যদি নিউ টাউন হয়ে আসে বাইপাস ধরে চলে আসতে পারবে। আর যদি ট্রেনে আসে সেক্ষেত্রে অশোকনগর স্টেশনে, মানে হাওড়া এই শিয়ালদা বনগাঁ সেকশনে যে কোনো ট্রেন ধরে অশোকনগর স্টেশনে নামতে হবে। অশোকনগর স্টেশন থেকে অটো ধরে কচুয়ার মোড়, এবং কচুয়ার মোড় থেকে যদি ভ্যান বা টোটো ধরে ডাইরেক্ট বাগপাড়া বৃদ্ধাশ্রম বললেই হবে। এই জায়গাটার নাম হচ্ছে বাগপাড়া, এটা কচুয়া অশোকনগরের অন্তর্গত। হ্যাঁ, বাগপাড়া যুবক বৃদ্ধাশ্রম। সংঘ, হ্যাঁ বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রম। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আসছি। আচ্ছা, এখানে আপাতত কয়টি থাকার রুম রয়েছে এবং কতজন আবাসিক রয়েছেন? দেখুন, এখানে ব্যবহারযোগ্য প্রায় 21টি রুম রয়েছে। তার মধ্যে কিছু রুম আছে, 4-5টা রুম আছে যেটা আমরা এখন গেস্ট রুম হিসেবে ব্যবহার করছি। আবাসিক এখন 25-এর উপরে আবাসিক রয়েছেন, 26-27 জনের মতন রয়েছেন, এবং গেস্ট রয়েছেন কয়েকজন। আর কর্মী মোটামুটি জেনে রাখুন, আমাদের এখানে কর্মী সংখ্যা যথেষ্ট ভালো, প্রায় 30 জন, মানে এই 25-26 জনকে সার্ভিস দেওয়ার জন্য আমার 30 জন কর্মী রয়েছে। তার মধ্যে 2 জন আছেন যারা এখানে 24 ঘন্টা থাকেন। আচ্ছা, আর এমনি এখানে অ্যাটেন্ডেন্স পার্সোনাল সবার রয়েছে? দেখুন, আমাদের এখানে অ্যাটেন্ডেন্ট যারা আছে তারা পার্সোনালাইজ সার্ভিস চাইলে দেওয়া যায়, অর্থাৎ তার জন্য আলাদা করে পে আউট দিতে হয়। সেখানে 24 ঘন্টাই তার জন্য থাকবে। এছাড়া যারা অন্যান্য অ্যাটেন্ডেন্ট রয়েছে তারা 1-2 রুম, তাতে 2-3টে বা 4-5টা যা বোর্ডার আছে সেগুলোকে একসাথে দেখে নেয়। একসাথে দেখে নেয়। আচ্ছা, আচ্ছা, এখানে কোনো আবাসিক শারীরিকভাবে যদি অসুস্থ হয়ে পড়ে, তাকে কিভাবে সে পরিষেবাটা আপনারা দিচ্ছেন? দেখুন, প্রথমে বলে রাখি, আমাদের এই যে অশোকনগর ইউনিটটি রয়েছে এটা সম্পূর্ণভাবেই অসুস্থ লোকেদের জন্য। সেই অসুস্থতার মাত্রা অন্যরকম হতে পারে, বিভিন্ন রকম হতে পারে, কিন্তু এখানে আমরা কোনো সুস্থ লোক রাখি না, আমরা অসুস্থ লোকই এখানে রাখি। এবার যারা এখানে এসে থাকেন তারা যদি আরো সিরিয়াস কোনো অসুস্থতার মধ্যে পড়ে যান, সেক্ষেত্রে আমাদের এখানে ডাক্তার আছে, যিনি এই হোমটি চালান, তিনি একজন এমডি ডক্টর, ঠিক আছে? তার পরামর্শ মাফিক তার চিকিৎসা হয়। এরপরে যদি আরো কিছু সেবাদানের দরকার পড়ে, সেক্ষেত্রে আমাদের ঠিক এই অশোকনগর হাউস যেটা রয়েছে, আমাদের হাউসের পেছনে 1 মিনিটের অ্যাম্বুলেন্সে করে লাগে, তাও লাগে না 1 মিনিট পুরো। সেখানে স্টেট জেনারেল হসপিটাল রয়েছে, সেই স্টেট জেনারেল হসপিটালে আমরা ভর্তি করে দিই। এবং বাড়ির লোকের, অর্থাৎ আবাসিক যারা আছে তাদের পরিবারের কারোর যদি ইচ্ছা হয় যে না আমরা স্টেট জেনারেল হসপিটালে বা সরকারি কোনো প্রতিষ্ঠানে রাখবো না, কোনো ভালো নার্সিং হোমে নিয়ে যাবো, আমাদের বললে পরে আমরা সেখানে আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্স আছে, 24 ঘন্টা পরিষেবা দিয়ে আমরা সেখানে ভর্তি করে দিই। তাদের যা পছন্দ মতো নার্সিং হোম আছে সারা কলকাতা জুড়ে, সেখানে আমরা পৌঁছে দিই। আচ্ছা, সেটার যদি খরচা বেশি হয়? অ্যাম্বুলেন্সের ভাড়াটা অবশ্যই লাগে। আচ্ছা, এমনি চিকিৎসা বাবদ যে খরচটা সেটা বাড়ির লোককে বহন করতে হয়। হ্যাঁ, বাড়ির লোককে বহন করতে হয়, কারণ আমরা এখানে ওষুধ বলুন বা মেডিকেল সংক্রান্ত যাবতীয় সার্ভিসেস বলুন, এটা কিন্তু আমরা ফ্রিতে দিই না। আমরা শুধুমাত্র ফ্রি দিই কি না, নার্স গিয়ে ওষুধটা খাইয়ে দিয়ে আসবে, ডেলি ভাইটাল চেক আপ হবে, অর্থাৎ তার অক্সিজেন লেভেল কি আছে, তার পালস কি আছে, তার বিপি কি আছে, যাদের সুগার আছে তাদের সুগার টেস্ট করা। হ্যাঁ,
এই জিনিসগুলো আমরা ফ্রিতে দিয়ে থাকি। কিন্তু যখনই কারোর কোনো ডাক্তার দেখানো দরকার পড়ে বাইরে নিয়ে গিয়ে, বা এখানে অনেক সময় অনকলে আমরা ডাক্তার এনে নিই, ভালো ভালো ডাক্তার আছে এখানে, বা কাউকে হসপিটালে নিয়ে যেতে হচ্ছে, নার্সিং হোমে নিয়ে যেতে হচ্ছে, কারো ক্লিনিক্যাল টেস্টের জন্য, ল্যাবরেটরিক্যাল টেস্টের জন্য বাইরে নিয়ে যেতে হচ্ছে, এগুলো কিন্তু চার্জেবল। আচ্ছা আচ্ছা। হঠাৎ অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে কেউ হয়তো সেই আর্থিক দিকটা হয়তো আপনাদের সঙ্গে সঙ্গে সহযোগিতা করতে পারলো না সেই মুহূর্তে আপনারা সেটা সামলে নিতে পারেন। দেখুন, বিষয়টা হচ্ছে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সেরকম যদি সিচুয়েশন হয়, আমরা বাড়ির লোককে সঙ্গে সঙ্গে জানাই এবং জানাই যে আমরা ইমিডিয়েট একটা ট্রিটমেন্টের সাপোর্টের জন্য আমরা স্টেট জেনারেল হসপিটালে নিয়ে যাচ্ছি। স্টেট জেনারেল হসপিটালে নিয়ে গিয়ে চিকিৎসা করার সেরকম ব্যাপক খরচা কিছু নেই। বাড়ির লোক তারপরে যখন চলে আসেন এখানে, বা আমাদের ফোনে বলেন, এখানে অনেক এনআরআই আছেন, এনআইয়ের বাবা মা আছেন, তারা যখন বলেন না ওখানে নয়, আপনারা কোনো একটা ভালো নার্সিংহোম, তাদের প্রেফারেন্ট যে নার্সিংহোম আছে আমরা তাকে সেখানে নিয়ে যাই, এবং খরচ যেটা হয় সেটা তারা অনলাইনে অনেক সময় করে দেয়, বা বাড়ির লোক আত্মীয় স্বজন থাকলে তারা হসপিটালে এসে অ্যাডমিট করিয়ে দেয়। আমরা সেখানে উপস্থিত থাকি কন্টিনিউয়াসলি, এবং যতদিন সেখানে আবাসিক থাকছেন তাকে গিয়ে নিয়মিত দেখাশোনা করা, তার শারীরিক উন্নতির খবর নেওয়া, সমস্ত কিছু আমরা করি, এবং তাকে আবার আমরা ফিরিয়ে আনি পুরোপুরি সুস্থ হয়ে গেল। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে যারা আবাসিক রয়েছেন তাদের সাধারণ যে পরিষেবাগুলো নিত্যদিন থাকে সেগুলো কিরম ভাবে এরা পাচ্ছেন? দেখুন, এখানে প্রত্যেককে তার জন্য বিছানা অ্যালট করা হয়, এবং কমপ্লিট বেড, মানে যাকে বলি আমরা একটা খাট, একটা তার সঙ্গে গদি, বালিশ, হ্যাঁ, যা যা দরকার লাগে সমস্ত কিছু দিয়ে, বিছানা চাদর সমস্ত কিছু আমরা দিয়ে দিই। এরপরে তার নিয়মিত যে খাদ্য খাবারগুলো রয়েছে সেগুলো আমরা দিই, সেই বেডটি থেকে শুরু করে রাত্রিরে ডিনার অবধি সমস্ত কিছু তারা পায়। তার ডেইলি হেলথ চেক আপ হয়, অর্থাৎ তার ওই বললাম আমি যেটা আগে, যে তার বিপি বলুন, তার অক্সিজেন লেভেল বলুন, তার পালস বলুন, এগুলো তার নিয়মিত চেক হয়, এবং বাড়ির লোককে সেই ইনফরমেশন নিয়মিত দেওয়া হয়। এরপরে তার এন্টারটেনমেন্টের জন্য কিছু ব্যবস্থা রাখা আছে আমাদের এখানে নিয়মিত। আমাদের এখানে সপ্তাহে একদিন অন্তত সিনেমা দেখানোর ব্যবস্থা করা হয়। সন্ধ্যাবেলা এখানে গান বাজনার আসর বসে যা কোয়ালিটি আছে সেই অনুযায়ী তারা পারফরমেন্স করে। এছাড়া অকেশনাল, অর্থাৎ ধরুন আমাদের 26শে জানুয়ারি, 15ই আগস্ট, এই দিনগুলোর জন্য যে অনুষ্ঠানগুলো হয় ন্যাশনাল ডে হিসেবে পালন করা হয়, সেগুলো আমরা করি। আমরা পিকনিক করি, আমাদের এখানে দোলের উৎসব হয়। সমস্ত রকম ভাবে একজন আবাসিককে কিভাবে রাখা যায়, অর্থাৎ তাকে সুস্থ মানসিক দিক দিয়েও রাখা যায়, তার আমরা চেষ্টা করে থাকি। আচ্ছা, এখানে আবাসিকদের যাদের কোমরে ব্যথা বা পায়ে ব্যথা এসব অসুবিধা থাকেই, তারা ওপর নিচ করতে লিফট বা সিঁড়ি তো ব্যবহার করতে পারবে না? এখানে প্রথমত লিফট রয়েছে, এবং লিফটে করে সরাসরি হেঁটেও যারা উঠতে পারে তাদের জন্য স্ট্রেচার, এই হুইল চেয়ার রয়েছে। সেই হুইল চেয়ারে করে লিফটে করে তাদের নামিয়ে এনে খাবার জায়গা বা নিচে বসানো হয় সকাল বিকেল বেলা। এছাড়া আমরা আরেকটা পরিষেবা দিয়ে থাকি, সেটা হচ্ছে তাদেরকে ডায়েটিশিয়ান যেমন আছে, তাদের খাদ্য খাবার কি হবে সেটা তারা ঠিক করে, তেমনি ফিজিওথেরাপিস্টও আছে। যার শারীরিক কিছু অসুবিধা রয়েছে তাকে ফিজিওথেরাপি সার্ভিস দিয়ে থাকি আমরা। এখানে সাইকোলজিক্যাল সার্ভিস দেওয়া আছে, সাইকোলজিস্ট আছে একজন আর কি, হ্যাঁ, তিনি কাউন্সেলিং করেন। এগুলো সপ্তাহে কোনোটা একবার, কোনোটা দুবার করে হয়। আচ্ছা, এখানে লন্ড্রি ব্যবস্থা রয়েছে। লন্ড্রির জন্য আমাদের এখানে লন্ড্রি সেকশন যেখানে রয়েছে, একাধিক মেশিন রয়েছে, তাদের নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জামা কাপড় রয়েছে সেগুলো সব এখানে কেচে দেওয়া হয়। আচ্ছা, এগুলো কি এক্সট্রা চার্জ নাকি? না, লন্ড্রিটা যেটা আছে চার্জেবল নয়। আচ্ছা। আচ্ছা, এখানে যারা আবাসিক রয়েছেন তাদের একটা নিরাপত্তার ব্যাপার থাকেই, নিরাপত্তা ব্যবস্থাটা আপনারা কিভাবে সামলাচ্ছেন? দেখুন, 24 আওয়ার এখানে সিকিউরিটি গার্ড রয়েছে। আপনি যখন গেটে ঢুকেছেন দেখেছেন একজন সিকিউরিটি গার্ড আপনার নাম এন্ট্রি করা, 24 আওয়ার ওখানে সিকিউরিটি গার্ড আছে। এছাড়া সারা আমার কম্পাউন্ড জুড়ে প্রায় 25-30টা আমার সিসিটিভি রয়েছে, যার মনিটর চলছে আমার অফিসে, অ্যাডমিন অফিসে চলছে। সমস্ত কিছু আমরা এখানে নজরে রাখি। আচ্ছা,
মানে ওনাদের সম্পূর্ণ নিশ্চিন্তে একদম একদম নিরাপত্তার এইখানে ব্যবস্থা এখানে রয়েছে জীবনটা কাটাতে পারবে। নিশ্চয়ই। আচ্ছা, এখানে প্রবীণারা তো রয়েছেন। আচ্ছা, কাপেল ব্যবস্থা একসঙ্গে কি ওনারা আছেন কোনো? দেখুন, একজন কাপেল এখানে বর্তমানে রয়েছেন, তারা একসঙ্গে রয়েছেন। আর আরো কাপেল আছেন একজন, তারা সেপারেট রুমে থাকেন, অর্থাৎ ফিমেল রুমে একজন থাকেন, তারা একজন মেল রুমে থাকেন। প্রবীণা ছাড়াও যদি বয়স যদি 60 নাও হয়, তা সত্ত্বেও এখানে কেউ এসে থাকতে পারেন অসুস্থ হয়ে থাকলে পারে। আমাদের এখানে মেন্টাল রিটার্ড বলুন, ডিমেনশিয়া পেশেন্ট বলুন, এই ধরনের বেশ কিছু জন আছেন যারা হয়তো পুরোপুরি 60 হয়ে যায়নি, তারা কিন্তু এখানে এসে থাকছেন, আমাদের পরিষেবা গ্রহণ করছেন। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে আহার আদির ব্যাপারটা আপনারা কিভাবে সামলাচ্ছেন? দেখুন, যেহেতু এখানে সবাই অসুস্থ কম বেশি, সেহেতু আমরা ডায়েটিশিয়ান দেখিয়ে ডায়েটিশিয়ানের সঙ্গে কনসাল্ট করে প্রত্যেকের জন্য খাবারের ব্যবস্থা করি। সেক্ষেত্রে খাবারের ভ্যারাইটি এখানে যেমন আছে, তেমনি প্রতিদিন বিভিন্ন রকম রান্না আমাদের কিচেন থেকে বেরিয়ে আসে এদের খাওয়ানোর জন্য, এবং খাবারের সময়ও একটা নির্দিষ্ট থাকে। যেমন সকাল 7টার মধ্যে আমাদের বেটি দেওয়া হয়, তারপর 9টার মধ্যে আমাদের ব্রেকফাস্ট দেওয়া হয়, এবং ব্রেকফাস্টও বিভিন্ন রকম থাকে। কোনোদিন রুটি থাকে, কোনোদিন পাউরুটি থাকে, কোনোদিন ঘুগনি মুড়ি থাকে, কোনোদিন দই চিড়ে থাকে, কোনোদিন চাউমিন পাস্তা থাকতে পারে। হ্যাঁ, এইভাবেই আমরা বিভিন্ন রকম ভাবে খাবারগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে দিই। এরপর ধরুন মধ্যাহ্ন ভোজ, সেটা দুপুর 1টার মধ্যে আমরা শুরু করে দিই। হ্যাঁ, এই তার মধ্যে ভাত তো মূল থাকে, তার সঙ্গে বিভিন্ন সময়ের যে সবজিগুলো পাওয়া যায় সেগুলো থাকে। কোনোদিন ডিম, কোনোদিন মাছ, তার সঙ্গে কোনোদিন মাংস, কোনোদিন ভেজিটেবল মানে শুধুমাত্র ভেজ আইটেম থাকে। হ্যাঁ, কোনোদিন পনির দিয়ে করে দিলাম, এরকম কিছু হয়ে যায় আর কি। হ্যাঁ, তারপর বিকেল বেলায় আবার ধরুন 5টার সময় কিছু স্ন্যাক্স দেওয়া হলো, সঙ্গে চা দেওয়া হলো, বিস্কুট দেওয়া হলো। আবার রাত্রিবেলা 8টা সাড়ে 8টার সময় আমাদের ডিনারটা চলে এলো, সেখানে রুটিটাই মূলত অনেকেই খান, তার সঙ্গে সবজি থাকে বিভিন্ন রকম। এর একটা ভ্যারাইটি খাবার আমরা সবসময় মেনটেন করি। আমাদের মূলত ইউএসপি হচ্ছে আমাদের খাবারটাই, একঘেয়ে খাবার কখনোই দেওয়া হয় না আমাদের। মানে এখানে কি নির্দিষ্ট কোনো দিন নিরামিষ আহারের ব্যবস্থা আছে নাকি? ওই শনিবার দিন নিরামিষটা থাকে। আচ্ছা, আর এখানকার পানীয় জলটা আপনারা কিভাবে? পানীয় জলের জন্য আমাদের এখানে আরো ওয়াটার সিস্টেম রয়েছে নিজস্ব। ঠিক আছে, সেই আরো ফিল্টার সিস্টেমের মধ্যে দিয়ে জলটা বেরিয়ে আসে, এবং সেই জলটা আমরা খাওয়াই এখানে প্রত্যেককে, এবং আমরা নিজেরাও খাই সেটা। আচ্ছা আচ্ছা। এটি মূলত কিচেন, দেখতেই পাচ্ছেন কিচেনের এখানে সব সাজিয়ে রাখা আছে। আজকের যা আহার প্রস্তুত হয়েছে, এখানে সমস্ত জিনিসগুলো যেগুলো কিচেনে আইটেম যেগুলো, সেগুলো সব সাজানো একটি র্যাকে। দেখুন সমস্ত জিনিস এখানে, সুন্দর জলের ব্যবস্থা, সব ধোয়া মোছা করা হয়। ওপরেও দেখুন জলের ওয়াটার সিস্টেম রয়েছে। এখানে কিচেনের যা সমস্ত বাসনপত্র সব সুন্দরভাবে পরিষ্কার করে সাজানো। আচ্ছা, এ হচ্ছে মেন যে কুক, তার কাজ চালাচ্ছেন। দাদা নমস্কার, আপনি এখানে কিচেন সামলাচ্ছেন? আচ্ছা, আপনার নামটা? আমার নাম প্রদীপ। প্রদীপ ঢালি। কতদিন আছেন? 2 বছর হয়ে গেল। 2 বছর হয়ে গেল। আচ্ছা, এমনি আপনার সহযোগিতার লোক আছে? হ্যাঁ। এখন মানে দুপুরের মধ্যাহ্নের চলছে খাবার খাওয়া চলছে, আবার রাতে আপনার আবার করতে হয়? আচ্ছা, এবার আসি আবাসিকরা থাকতে গেলে এখানে তাদের কিরকম খরচ বহন করতে হচ্ছে? দেখুন, আমার এখানে থাকার অনেক রকম ভ্যারাইটি রয়েছে। কেউ পার্মানেন্ট বোর্ডার, কেউ শর্ট স্টেতে থাকছেন, কেউ গেস্ট হিসেবে থাকছেন। আমি প্রথমেই বলি, যারা পার্মানেন্ট বোর্ডার আছে, অর্থাৎ এখানে থেকে যাবেন এরকম যখন বিষয় হয়, তখন তার 2 রকম রেট আমি আপনাকে আপাতত বলছি। একটা ক্ষেত্রে হচ্ছে 3 শেয়ারিং রুম, সেখানে
1.5 লাখ টাকা একটা সিকিউরিটি ডিপোজিট দিতে হয়, যেটা রিফান্ডেবল আফটার 5 ইয়ার্স। বিফোর 5 ইয়ার্স ওটা 50% রিফান্ড হয়ে যায়। সেক্ষেত্রে তার 30,000 টাকা মাসে খরচা পড়ে, এবং এই 30,000 টাকার মধ্যে সে সমস্ত রকম সার্ভিস পাচ্ছে, ইনক্লুডিং একটা 16 ফুট বাই 18 ফুট রুম পাচ্ছে, যেখানে 3টে বেড থাকবে, সেটা এসি থাকবে, বাথরুমে গিজার থাকবে, এই সুবিধাটা দিয়ে সে থাকবে। আর যারা ধরুন ওই 30,000 টাকার জায়গা যেতে চাইছেন না, অর্থাৎ সেই আর্থিক ক্ষমতা নেই, তাদের জন্য যেটা আছে 50,000 রুপিস একটা সিকিউরিটি ডিপোজিট, সেটাও রিফান্ডেবল আফটার 5 ইয়ার্স। বিফোর 5 ইয়ার্স 50% ডিডাক্টেবল। আর মান্থলি 20,000 টাকা মাত্র দিয়ে তারা একটা 4 শেয়ারিং রুমে থাকতে পারেন। রুমের সাইজ একই হবে, এসিও থাকবে, বাথরুমে গিজারও থাকবে, খাওয়া দাওয়া এক হবে, সমস্ত কিছু এক হবে। তবে 20,000 টাকা মান্থলি সাবস্ক্রিপশনের বিনিময়ে যারা থাকবেন, তাদের জেনারেল বোর্ডে যারা 30,000 টাকা দিয়েছে তাদের মতন ফেসিলিটি হয়তো হবে না। সেখানে বেড পাওয়া যাবে, সেখানে খাওয়া পাওয়া যাবে, সেখানে 24 আওয়ার নার্স এবং আয়া সার্ভিস পাওয়া যাবে, দিনে একবার তাদের ভাইটাল চেক আপ হবে। তারপরে বেশিরভাগ যা সার্ভিস থাকে আর কি, সেগুলো পেয়েবল হবে অনেক ক্ষেত্রেই। এই বিষয়টা রয়েছে, এটাই আপনাকে বলতে চাই। আচ্ছা। এরপর হুম। ধরুন আপনাকে আমি বললাম শর্ট স্টেতে অনেকে আসে। হ্যাঁ, ধরুন short কেউ stay করতে চাই। কেউ এখানে অল্প কিছুদিনের জন্য এলো, ধরুন বাড়িতে কোনো কাজ আছে, ছেলে মেয়ের বা কোনো অনুষ্ঠান আছে, সেক্ষেত্রে তারা বাড়ির লোক বাইরে চলে যাবে, অসুস্থ বা বৃদ্ধ প্রবীণা বাবা মাকে কোথায় রেখে যাবে, আমাদের এখানে 7 দিন 15 দিন 1 মাসও রেখে যান। কেউ আবার চিকিৎসা করাবেন, অর্থাৎ একটা অপারেশন হয়েছে, পোস্ট অপারেশন একটা পিরিয়ড থাকে, সেই সময় এখানে এসে তারা থেকে আমাদের পরিষেবা নিয়ে যান, কারণ আমাদের এখানে নার্স আয়া এগুলো ফ্রি আছে যখন শর্ট স্টেতে তারা থাকেন। ঠিক আছে। আচ্ছা। আবার কেউ আছেন যেটা আমাদের এখানে গেস্ট রুম আছে, সেই গেস্ট রুমে অনেকে এসে কিন্তু থেকে যান। আমার এখানে পরিবেশটা যেহেতু ভালো আছে, কিছু চেঞ্জেস এর জন্য গেস্ট রুমে এখানে এসে অনেকে থেকে থাকেন। এই শর্ট স্টের জন্য প্রথমে যেটা বললাম, সেটা 1400 টাকা পার ডে লাগে। এই পার ডে এর মধ্যে যাবতীয় পরিষেবা যা আগে আমি বলেছি সমস্ত কিছু সে পেয়ে যাবে। আর গেস্ট রুমের জন্য একা থাকলে 2,000, দুজনে থাকলে 3,000 টাকা খরচা পড়ে। এবার যদি 1 সপ্তাহের উপর হয়ে যায়, একা থাকলে পরে 1,900, দুজন থাকলে 1,800 হয়ে যায়। 15 দিনের উপর হয়ে গেলে সেটা আরো কমতে থাকে। এইভাবেই আমরা রেট গুলোকে ডিভাইড করেছি ক্যাটাগরি ওয়াইজ। শর্ট স্টেতে কি কোনো প্রাথমিক খরচা দিতে হয়, মানে ডোনেশন বা এগুলো? না, শর্ট স্টের জন্য কোনো ডোনেশনের বিষয় নেই। আমরা একটা বিল রেজ করি, যারা আমাদেরকে ফোন করে বলে আমরা 7 দিনের জন্য রাখতে যাচ্ছি আমার বাবা মাকে, বা আমি নিজেই থাকতে যাচ্ছি, একটা অপারেশন হয়েছে, সেক্ষেত্রে আমরা একটা তাকে বিল রেজ করে দিই, তার কিছু শতাংশ তারা দিয়ে দেন, দিয়ে আমাদের এখানে থাকা শুরু করেন, যাওয়ার সময় বাকিটা তারা দিয়ে দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার আসি সর্বশেষ প্রশ্ন। প্রবীণরা তো অনেক বৃদ্ধাশ্রম অনেক জায়গায় আছে, তা এই ঠিকানা সিমলাকে তারা কেন বেছে নেবেন? ঠিকানা সিমলা বাজারে চলতি যে বৃদ্ধাবাস বা বৃদ্ধাশ্রম আছে সেই রকম নয়। প্রথম কথা হচ্ছে আমরা বৃদ্ধা কতটা ব্যবহারই করি না, কারণ আমাদের কাছে এজ একটা নাম্বার মাত্র। আজকে আমার 59 বছর 11 মাস, 1 মাস পরে আমি 60 বছর হব। আমার জীবনটা বর্ণময় থেকে রঙিন জীবন থেকে একেবারে পুরো সাদা কালো হয়ে যাবে এরকম ভাবি না আমরা। এবং অবশ্যই। এখানে যেসব বৃদ্ধরা থাকেন, অর্থাৎ প্রবীণরা থাকেন, তারা জীবনের দ্বিতীয় ইনিংসটা শুরু করেন। এখানে যদি আপনি থাকেন কিছুদিন, আপনি দেখতে পাবেন যে কিভাবে তারা জীবনযাপন করছে। প্রথম বিষয়টা হচ্ছে কলকাতা থেকে এটা ডিস্টেন্স হয়তো কারো বেশি লাগতে পারে, কিন্তু এই ডিস্টেন্সটা বেশি হওয়ার জন্যই এখানে যে প্রাকৃতিক পরিবেশটা দেখছেন আপনি, চারিদিকে গাছপালা ঘেরা, পাখির ডাক কন্টিনিউ পাওয়া যাচ্ছে, একটা ডুয়ার্স এর মতন ফিলিংস পাচ্ছেন আপনি, এটা কলকাতা বুকে পাওয়া খুব মুশকিল, একদম প্রপার কলকাতায়। তারপরে বিষয়টা হচ্ছে আমাদের এখানে আসবার জন্য যেটা দরকার লাগে, কেন আসবে যেটা আপনি বললেন আর কি, যে এখানে পরিষেবা খুব উন্নত মানের পরিষেবা, এবং আমরা চাকরি করার মানসিকতা নিয়ে, এখানে প্রতিটা কর্মী যারা আছে চাকরি করার মানসিকতা নিয়ে কাজ করছেন, যেন নিজের ঘরের বাবা মাকে আমরা দেখছি এরকম ভাবে এই মানসিকতা নিয়ে আমরা চলি। তাদের সেই পরিষেবাটা আমরা দিই, আন্তরিকভাবে পরিষেবাটা দিই। আমাদের 24 আওয়ার নার্স, 24 আওয়ার অ্যাটেন্ডেন্ট, ভ্যারাইটি ফুড, এগুলো হচ্ছে আমাদের ইউএসপি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই সংগঠনটি যিনি চালান তিনি একজন এমডি ডাক্তার, অর্থাৎ ডাক্তার বাইরে থেকে আসবেন, লোক অসুস্থ হবে, তারপরে আসবেন, তারপরে দেখবেন, তারপরে চালু হবে, এরকম বিষয় না ট্রিটমেন্ট। এখানে অসুস্থ হলে, যদিও এখানে অসুস্থ লোকেদেরই আমরা আনি, তবু যদি আরো কিছু বেশি বাড়াবাড়ি এরকম অসুস্থ হয়, সঙ্গে সঙ্গে ডাক্তারের কনসালটেশন আমরা পেয়ে যাই, আমরা আমাদের চিকিৎসা করি শুরু। এবং আমাদের এখানে মোটামুটি একটা ছোটখাটো আইসিইউ টাইপ সেট আপ রয়েছে যন্ত্রপাতির। আমাদের এখানে কি কি যন্ত্রপাতি আছে আপনি পরে ঘরের ভেতরে যখন যাবেন, বিল্ডিং এর ভেতরে ঢুকবেন, দেখতে পাবেন। আমাদের এখানে কার্ডিয়াক মনিটর আছে, সাকশন মেশিন আছে, বাইপ্যাপ মেশিন আছে, আমাদের এখানে সিরিঞ্জ পাম্প আছে, হ্যাঁ, এবং আরো যন্ত্রপাতি আছে। নর্মাল যে কনভেনশনাল অক্সিজেন সিলিন্ডার আছে, তার সঙ্গে আমাদের এখানে একাধিক অক্সিজেন কনসেন্ট্রেটরও রয়েছে।
সমস্ত কিছু মিলিয়ে এটা একটা সুরক্ষিত জায়গা, প্রবীণ প্রবীণাদের জন্য একটা সুরক্ষিত জায়গা, এবং এখানে তাদের এন্টারটেনমেন্টের জন্য ব্যাপক ব্যবস্থা করা রয়েছে। কোনো বিদ্যাবাসে পাবেন কিনা জানি না, আমাদের এখানে সেই জিনিসটা পেয়ে যাবেন। নিয়মিত এখানে অনুষ্ঠান হয়, এই অনুষ্ঠানের ভেতরেও যেমন হচ্ছে এর বাইরেও আমরা করছি। আমরা শুধুমাত্র যে আমাদের এখানে আবাসিক প্রবীণ প্রবীণাদের নিয়ে ভাবছি তা নয়, সারা পশ্চিমবঙ্গের অন্তত 12-14 হাজার প্রবীণ প্রবীণা আমাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেন। আমাদের অনুষ্ঠানগুলো, বেড়ানোর যে প্রোগ্রামগুলো হয় সেটা অল্প দিনের হয়, সেটা বেশি দিনেরও হয়। বিভিন্ন রকম বেড়ানোর প্রোগ্রামে তারা আসেন, বিভিন্ন সেমিনার, বিভিন্ন সময় ভিত্তিক অর্থাৎ বিভিন্ন দিন ভিত্তিক যে অনুষ্ঠানগুলো হয় সেগুলোতে তারা আসেন। কিছুদিন আগে আমাদের এখানে বসন্ত উৎসব হলো, প্রায় 100-র কাছাকাছি আমাদের প্রবীণ প্রবীণা এখানে অংশগ্রহণ করলেন। আমরা আরো ইউনিক প্রোগ্রাম নিই, যেমন একটা বলতে পারি, দীর্ঘদিন ধরে যেসব প্রবীণ প্রবীণারা একা রয়েছেন, হতে পারে তার স্ত্রী মারা গেছে বা স্বামী মারা গেছে, হতে পারে তিনি ডাইভোর্সি দীর্ঘদিন ধরেন বা বিয়েই করেননি, একা জীবন কাটাচ্ছেন, একাকিত্ব তাদেরকে ক্রমাগত গ্রাস করছে। এদের কথা ভেবে আমরা বছরে একদিন ম্যাচ মেকিং প্রোগ্রাম করি সিনিয়র সিটিজেনদের জন্য। এবছর আমাদের 14ই ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন ডেতে আমাদের এই ম্যাচ মেকিং প্রোগ্রামটা হয়েছে। এই ম্যাচ মেকিং প্রোগ্রামে করার উদ্দেশ্য এই নয় যে তাদেরকে একেবারে পুরো জীবন বন্ধনে আবদ্ধ করে দেওয়া, সেটা তাদের চয়েস। আমরা একটা প্ল্যাটফর্ম দিই, তারা আসে, তারা তাদের পার্টনার খুঁজে পায়, তারা বন্ধু হিসেবে থাকতে পারে, তারা লিভিং করতে পারে, তারা বিবাহ বন্ধনেও আবদ্ধ হতে পারে। এছাড়াও আমাদের এখানে প্রবীণ প্রবীণাদের উৎসাহ দেওয়ার জন্য বিভিন্ন রকম খেলার প্রতিযোগিতা করি, বিউটি কন্টেস্ট করি। তাদের জন্মদিন আমরা হই হই করে এখানে পালন করি, প্রতিটা জন্মদিন এখানে পালন হয়। তাদেরকে পিকনিকে নিয়ে যাই, অর্থাৎ তাকে শুধুমাত্র থাকা খাওয়া দিচ্ছি তা না, তার সমস্ত আনন্দ প্রদানের ব্যবস্থাও আমরা করছি। তার জীবনকে বর্ণময় করে তোলার জন্য যা দরকার, যেটা সে বাড়িতেও হয়তো অনেক ক্ষেত্রে পেত না, সমস্ত কিছু আমরা এখানে দেখি। আচ্ছা, তাই জন্যই প্রবীণ প্রবীণারা আমাদের এখানেই আসবে, এবং যে মূল্যে দিচ্ছি আমরা সেটা যথেষ্ট জাস্টিফাইড। আচ্ছা, তাহলে বয়স্করা এখানে আসার মতো একটা মনস্থির করতেই পারে। নিশ্চয়ই, অবশ্যই এই জায়গাটা তাদের পক্ষে একদম সঠিক ভাবে হবে। নিশ্চয়ই, নির্বাচন যদি করে থাকে তাহলে সঠিক সিদ্ধান্ত তারা নেবে। নিশ্চয়ই। আচ্ছা, অবশেষে আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও, আপনি এসেছেন, আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন আমাদের সাথেই, এর জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার। আজকে যে বৃদ্ধাশ্রমটি আপনাদের উপস্থাপন করলাম, শুধু বৃদ্ধাশ্রম বলা যাবে না, এটা রেসিডেন্সিয়াল একটি প্লেস।
এখানে অনেক মানুষ আসছেন লং স্টে করতে, আবার অনেক মানুষ আসছেন শর্ট স্টে মানে সংক্ষিপ্ত পরিসর। শুধু 60 ঊর্ধ্ব বয়স হলেই হলো না, বয়স্ক যে হলেই এখানে থাকতে হবে এমন নেই, তার নিচে কম বয়সেও যদি কিছু সংক্ষিপ্ত পরিসরে থাকার ইচ্ছা হয় এখানে থেকে যেতে পারে। খুব ভালো পরিবেশ, শান্ত নীরব শীতল পরিবেশ, খুব ব্যবস্থাপনাদি খুবই সুন্দর। আর সবার একটা আপ্যায়ন আপনাদের করবে অবশ্যই, একটা রাজকীয় সম্মান মর্যাদাও আপনারা পাবেন। আমি দাঁড়িয়ে রয়েছে একটি ঠাকুর মন্দির পিছনে, যেখানে লোকনাথ বাবা রয়েছেন, কৃষ্ণ রাধিকা রয়েছেন, মহাদেব রয়েছেন এবং মা কালীও রয়েছেন। এই যে আজকে সময়টা আমি কাটালাম, সত্যি খুব ভালো লাগলো, আপনাদেরও ভালো লাগবে। এখানকার মানুষদের, আবাসিকদের ব্যবহার এবং কর্মীদের ব্যবহার। অসংখ্য কর্মী আছে, তারা নিত্যদিন যাবতীয় যাদের কাজকর্ম করে যায়। খরচপত্র দিয়ে আপনাদের শুনলেন। যারা সংক্ষিপ্ত পরিসরে থাকবেন সব সুবিধা ফ্রি পাবেন এমন নয়, কিছু কিছু ক্ষেত্রে সেগুলো ফিস দিতে হবে। আহার আদি কেমন, খাবার দাবারের আয়োজন আপনারা দেখলেন, ভালো লাগবে। আজকে ভিডিওটি শেষ করব। আর ভালো লাগলে আমার ভিডিও লাইক শেয়ার করুন আর সাবস্ক্রাইব করবেন, আমাকে আশীর্বাদ করবেন। আর সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি প্রেস করে অল অপশনটিতে ক্লিক করে দেবেন, আগামী ভিডিওগুলো যাতে আপনারা পান। শেষ করছি, আর একটা ভিডিও আসবে, তার জন্য আপনাদের আগাম শুভেচ্ছা। আপনারা দেখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকুন। আবার পরবর্তী ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।